ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কয়টা? দুইটা। 3 নাম্বার আলোচনা করব যে আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন, চোখের পাতি ফালাইয়া উঠানোর আগে 2500 কিলোমিটার দূর থেকে রানী বিলকিসের সিংহাসন সুলাইমান নবীর খলিফা উনি কিন্তু নবী না, 2200 কিলোমিটার দূর থেকে চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন নিয়ে এসেছিলেন। তিনি ছিলেন ওলি আল্লাহ। কি ছিলেন? ওলি আল্লাহ, নবী না। এই 3টা পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করব। যারা দাঁড়াই আছেন প্লিজ, আমি আর বলবো না বসার জন্য, জুতাটা খুলেন, বেহেশতের ভিতরে বসেন, কিছু লাভের জন্য আসছেন। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। কুরআনুল কারীম একখানা সূরার নাম আছে আল ইমরান। আলে ইমরান, আল অর্থ পরিবার, ইমরান তো ইমরান আলাইহিস সালাম, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার। তার নামে কুরআনুল কারীমে একখানা সূরা। হান্না বিনতে ফাখুস আল ইমরানের স্ত্রী, ইমরান আলাইহিস সালামের স্ত্রী, নবী তিনি। এক জায়গার মধ্যে বসা, হঠাৎ দেখেন একটা পাখি আর একটা পাখির মুখের মধ্যে খাবার দেয়। হান্না বিনতে ফাখুস ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, পাখি তার বাচ্চার মুখে খাবার দিচ্ছে। এই দৃশ্যটা দেখে অন্তরে বড় কষ্ট লাগলো। হায় রে হায়, একটা বনের পশু হইয়া বাচ্চার মুখের মধ্যে খাবার দেয়। যদি আল্লাহ পাক আমাকে একটা বাচ্চা দিতেন তাইলে আমি কত আদর সোহাগ করতাম। শুধু আদর না, আল্লাহ যদি আমাকে একটা বাচ্চা দিতেন আমি আল্লাহর রাস্তায় দান করে দিতাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সত্যি সত্যি দোয়া কবুলের মালিক কে? ইন্নাকা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের খবর জানেন। টঙ্গীটিলা দরবার শরীফে আসছেন, মনের যত মুনাজাত আছে আল্লাহর ওলিকে ওসিলা নিয়ে মুনাজাত করবেন, তার প্রমাণ আজকে দিব। দোয়া কবুল হয় কিনা কোরআন দ্বারা। কিছুদিন যাওয়ার পর ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বললেন, স্বামী গো, খুশির খবর আছে। কিসের খবর? খুশির খবর আছে, আমার পেটে তো বাচ্চা। আল্লাহু আকবার বলেন। অথচ বাচ্চা হওয়ার বয়স না, বৃদ্ধ হয়ে গেছেন ইমরান আলাইহিস সালাম। এবার মান্নত করলেন, আল্লাহ সন্তান দিয়েছ, সহি সালামতে হাত লাগাইয়া দিও, আমি আল্লাহর রাস্তায় দান করে দেব। সত্যি সত্যি দিন মাস পূর্ণ হওয়ার পরে সন্তান দুনিয়া আসলেন। আসার পরে আলে ইমরান দেখলেন মেয়ের সন্তান। কি সন্তান? মেয়ের সন্তান। বললেন, আল্লাহ মান্নত করেছিলাম সন্তান হলে আল্লাহর রাস্তায় দেব, কিন্তু এখন তো আমি মেয়ের সন্তান আসছে দুনিয়ায়, কিভাবে আমি আল্লাহর রাস্তায় দেব? তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। বাবার আমার, ভাইয়ের আমার, এমনি তো নাম করা মাইক, কিন্তু দূর থেকে টানে না। এটা খালি ফেসবুক চালায়, দূর থেকে টানে না, দেখো না। আচ্ছা মাইকটা সেটিং দেও। বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। ওই বাচ্চার নাম রাখলেন আলে ইমরান, মরিয়ম। কি রাখলেন? মরিয়ম। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরা আছে, ওনার বাবা মায়ের নামে সূরা আছে আল ইমরান। আলে ইমরান, মেয়ের নামেও সূরা, মা বাবার নামেও সূরা। মেয়ের নাম রাখলেন মরিয়ম। কিন্তু আলে ইমরান চিন্তা করেন, মান্নত তো করেছিলাম আল্লাহর রাস্তায় দিয়ে দেব, কিন্তু সন্তান তো মেয়ে, কিভাবে আল্লাহর রাস্তায় দান করি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আলে ইমরানকে ঘোষণা করলেন, মান্নত পূর্ণ করো,
মান্নত পূর্ণ করো। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদাররা তোমাদের ওয়াদা পূর্ণ করো। ওয়াদা পূর্ণ করো। ওয়াদা হচ্ছে ঈমান, ওয়াদা হচ্ছে ঈমান। বাবার আমার, ভাইয়ের আমার, কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল আনফালে, সূরাতুল আনফালে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে তোমরা বিশ্বাসঘাতকতা করিও না। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, আর জেনে শুনে তোমরা আমানতের খেয়ানত করিও না। রাসূল বলছেন লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার কাছে আমানতদারি নাই তার ঈমান নাই। আল্লাহু আকবার বলেন। হে আলে ইমরান, মান্নত করেছো বাচ্চা হলে তুমি আল্লাহর রাস্তায় দিয়ে দেবা। তাড়াতাড়ি মরিয়মকে আল্লাহর রাস্তায় দেওয়ার ব্যবস্থা করো। কি করবেন? বাইতুল মাকদাস, মসজিদে আকসা ফিলিস্তিন, ওই মসজিদের ইমাম ছিলেন মরিয়মের খালু। মরিয়মের খালু, তিনি নবীও ইমামও, নবীও ইমামও। আল ইমরান নবী, আবার মরিয়মের খালু ও নবী, দুইও নবী এক জায়গায় বসে পরামর্শ করতেছেন। দুইও নবী একসাথে বসে পরামর্শ করতেছেন। মান্নত করেছিলাম বাচ্চা জন্ম নিলে আল্লাহর রাস্তায় দান করব, এখন তো মেয়ে সন্তান হয়েছে, মরিয়ম কিভাবে আল্লাহর রাস্তায় দেই? জাকারিয়া নবী একটা সঠিক পরামর্শ দিলেন, হে ইমরান, মসজিদের কিনারে ছোট্ট একটা ঘর বানাও। ওই ঘরের মধ্যে মরিয়মকে ইবাদতের জন্য দিতে হবে, কারণ মান্নত করছো। আমাদের সমাজে অনেকে মান্নত করলে মান্নত পূরণ করে না, এটা হারাম। এটা কি হারাম? অবশ্যই মান্নত পূর্ণ করতে হবে, মান্নত পূর্ণ করা ফরজ। এবার ছোট্ট ঘর বানাইয়া মরিয়মকে ইবাদতের জন্য দিবেন। এবার মরিয়মের খেদমতটা কে করবে? কারণ মরিয়ম আলাইহিস সালামের তো আর কোনো ভাই নাই, বান্ধব নাই, আপন বলতে মা বাবা ছাড়া আর কেউ নাই। এবার জাকারিয়া নবীর 40 জন সাহাবী ছিলেন। কতজন? 40 জন সাহাবী ছিলেন জাকারিয়া নবীর। 40 জন হাত উঠাইয়া বললেন, পয়গাম্বর, আমরা মরিয়মের খেদমত করব। টিফিন সিস্টেম, ইমাম সাহেবের টিফিন দিয়ে বাদ দিন না, এই টিফিন সিস্টেম, আমরা খাবার এনে দেব, আমরা মরিয়মের দেখাশোনা করব। এমন সমস্যা তৈরি হলো, প্রার্থী হয়ে গেল অনেক, যার ইচ্ছা সেই হাত উঠায়, আমি মরিয়মের খেদমত করব। তাইলে বোঝা গেল নেককার মানুষের খেদমতের মধ্যে বরকত আছে না নাই? গভীর মনোযোগ। এই জন্য নেককার মানুষকে মানুষে আল্লাহর রাস্তায় দান করে, হাদিয়া দেয়, মানুষদের আল্লাহর ওলিদের খেদমত করে, আল্লাহর ওলিদের বাড়িতে যাইয়া কাজ করে। এটা নতুন কোনো বিষয় না। মরিয়ম তো আর নবী ছিলেন না, ওলি ছিলেন। কি ছিলেন? ওলি ছিলেন। ওলির খেদমতের জন্য জাকারিয়া নবীর 40 জন সাহাবী পাগল পারা হয়ে গেলেন, আমরা মরিয়মের খেদমত করব। আল্লাহু আকবার বলেন। এবার প্রার্থী যখন বেড়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতেছেন না? শুনতেছেন না? আল্লাহ তো শুনতেছেন। আল্লাহ পাক বললেন, জাকারিয়া, মরিয়মের ব্যাপারে যে সমস্যা দেখা দিয়েছে আমি আল্লাহ তার ফয়সালা করে দিচ্ছি। সবার হাতে এক একটা কলম থাকবে। কি থাকবে? এক একটা কলম থাকবে। প্রত্যেকের কলম পানির মধ্যে ছুঁড়ে মারবে, যার কলম বেশি উঠবে আর পানির উল্টা যাবে, ওই ব্যক্তি হবে মরিয়মের খাদিম, কফিল। কি হবে? কফিল। আর সৌদি আরব গেলে খুঁজলেন কফিল। কফিল অর্থ কি? অভিভাবক। কফিল বানাই দিলেন জাকারিয়া নবীকে। জাকারিয়া নবী যেই মাত্র কলম ছাড়ছেন, জাকারিয়া নবীর কলম বেশি উঠলো আর পানির উল্টা যাওয়া শুরু হয়ে গেল। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। একজন ওলির খেদমতের জন্য নবীকে লটারি দেওয়া লাগছে। কিন্তু মনে রাখবেন, ওলি কিন্তু, নবী কিন্তু ওলির চাইতে বড়।
অলির চাইতে বড়। কিন্তু আল্লাহ পাক প্রমাণ করেছেন আল্লাহর ইবাদত যারা করে তারা আল্লাহর কাছে কত প্রিয় পাত্র। কলম উপরে দিয়ে উঠল, পানির উল্টা যাওয়া শুরু হয়ে গেল। জাকারিয়া নবী মরিয়মের দায়িত্ব পেয়ে গেলেন, খাবার এনে দেন। 3 বেলা, কয় বেলা? 3 বেলা খাবার দেন। সাথে সাথে দরজা তালা মারা। একদিন জাকারিয়া নবী মরিয়মের দরজা খুলে দেখেন মরিয়মের সারাটা ঘর ফলে ভরপুর। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বললেন, মরিয়ম রে, এই ফল তুমি কোথায় পাইলা? আন্না লাকি হাযা, ইহা কি? মরিয়ম বললেন, হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে প্রমাণ পাওয়া গেল কোরআন শরীফ থেকে ওলি আল্লাহদেরকে খাওয়ায় খেয়ে। আরো জোরে বলুন। দুনিয়াতে জিন্দা অবস্থায় যেভাবে খাওয়ায়, মরার পরেও খাওয়ায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্দীদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, ডরিলে বন্ধুরা পাইবা, আসেন বন্ধু শ্রীপুর। আগে চেন মোহাম্মদিনুর চিনিয়া বাদে চেন জাতি নূর। আগে চেন মোহাম্মদিনুর। আল্লাহু আকবার বলেন। বাবার আমার, ভাইয়ের আমার, জাকারিয়া নবী বললেন, এই ফল কোথা থেকে আসলো? মরিয়ম বললেন, খালু, এটা বেহেশত থেকে আল্লাহ পাক দিয়ে পাঠাইছেন। আরো যিনি বলুন না সুবহানাল্লাহ। ইম্পর্টেন্ট পয়েন্ট। জাকারিয়া নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল ইমরানের বয়স তো বেশি ছিল, আল্লাহ পাক দান করলেন মরিয়মকে। আবার ওই মরিয়ম আল্লাহর গোলামি করার কারণে বেহেশত থেকে আল্লাহ পাক খাবার পাঠাইতেছেন। নিশ্চিত এখানে আল্লাহ পাকের অলৌকিকতা কাজ করতেছে, অলৌকিক কাজ। অতএব এই জায়গার মধ্যে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। হুনালিকার তাফসীর এই পর্যন্ত 25টা তাফসীর খুলে দেখেছি। হুনালিকার অর্থই হলো জাকারিয়া নবী মরিয়মের ইবাদতখানায়, মরিয়মের ঘরে দুখানা হাত উঠাইয়া মুনাজাত শুরু করে দিলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন নবী হইয়া একজন অলির ঘরের মধ্যে জাকারিয়া নবী কেন দোয়া করলেন? আমার সাথে এক হুজুরের তর্কাতর্কি হলো। বললেন, ফিরোজপুরি সাহেব, আপনারা তো উসিলা বিশ্বাস করেন, এটা শিরিক। আমি বললাম, না না না, ওসিলা শিরিক হইতে পারে না। ওসিলা 100% জায়েজ। ওসিলা 100% আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারেরা, তোমরা বাঁচার জন্য ওসিলা খুঁজো। তাইলে বাবার আমার, ভাইয়ের আমার সাথে উনি মস্কারি করা শুরু করলো যে শাহজালাল যাইয়া কেন চান? বাড়িতে কি আল্লাহ শুনে না? ফিরের দরবারে যাইয়া কেন চান? তোমার বাড়ির মসজিদে কি আল্লাহ নাই? তুমি তোমার বাড়িতে কেন চাও না? কেন তুমি শাহজালাল যাও? এইভাবে প্রশ্ন করে আমরা দেশে আসেনি না নাই? তাদেরকে বুড়ি আঙ্গুল দেখাবেন, বলবেন তোমার মতো ইমানদারের কথা শোনার আমার সময় নাই। কারণ আমার আল্লাহ পাক কুরআনের ভিতরে প্রমাণ করেছেন, জাকারিয়া নবী মসজিদের ইমাম থাকা অবস্থায়
মসজিদের ভিতরে যাইয়া দোয়া করেন নাই সন্তানের জন্য? যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ পবিত্র সন্তান দিও, নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। জাকারিয়া নবী মসজিদেও দোয়া করে নাই, বাড়িতেও দোয়া করে নাই, নিজের ঘরেও দোয়া করে নাই, মরিয়মের ঘরে করছেন। তার কারণ হলো এই জায়গার মর্যাদা আল্লাহর কাছে বেশি, এই জন্য আল্লাহ পাক বেহেশত থেকে খাবার পাঠাইছে। তাইলে একজন নবী যদি উসিলা নিলেন মরিয়মের ঘর, একজন নবী যদি উসিলা নিলেন মরিয়মের ইবাদত খানা, তাইলে আমরা কেন ফিরের ইবাদত খানা, ফিরের বাড়ি, ফিরের খানকা, ওলি আল্লাহদের বাড়িতে কেন যাইয়া দোয়া করব না? কোরআন বলে ফিরের বাড়িতে যাইয়া দোয়া করা 100% যায়। হাত উঠে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবার আমার, ভাইয়ের আমার, কি আপনাদের বুঝতে কষ্ট হইতেছে? আমি প্রমাণ করলাম পীরের বাড়ি গেলে দোয়া করলে দোয়া কবুল হয়, ঠিক না? কারণ জাকারিয়া নবী ওলি আল্লাহ, মরিয়ম ছিলেন, মরিয়ম তো আর নবী না, ওলি আল্লাহ। জাকারিয়া নবী ওলি আল্লাহর ঘরে দোয়া করছেন, আল্লাহ পাক দোয়া কবুল করছে। আল্লাহু আকবার বললেন। আল্লাহ পাক বললেন, জাকারিয়া তোমাকে একটা সন্তানের সুসংবাদ দেব, ওই সন্তানের নাম পর্যন্ত আমি রেখে দিলাম, ইসমুহু ইয়াহিয়া। ইয়াহিয়া আলাইহিস সালাম জাকারিয়া নবীর দোয়া, মরিয়মের ঘরের দোয়ার ফসল ইয়াহিয়া নবী। আল্লাহ পাক বললেন যিনি হবে সিদ্দিকুন নবিয়্যা। সিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাইলে ফিরের দরবারে যাইয়া দোয়া করা যায় না, না যায়? তবে একটা আকীদা পরিষ্কার করতে হবে, আমরা ফিরের কাছে চাই না আল্লাহর কাছে চাই? কেমনে চাওয়া লাগে ফিরের দরবারে, বুঝেন আকীদা। আমরা পীরের কাছে চাই না আল্লাহর কাছে চাই। তবে এটা চাই, আল্লাহ তোমার বন্ধুর খাতিরে মুনাজাত কবুল করে নেও। সিল্লা বলেন ঠিক কিনা? আমরা শাহজালাল মাজারে যাই, শাহজালালের কাছে চাই না, আমরা চাই আল্লাহ তোমার বন্ধু শাহজালালের উসিলায় মুনাজাত কবুল করে নাও। কারণ জাকারিয়া নবী মরিয়মের ঘরের উসিলা নিছেন, মরিয়মের কাছে চান নাই, ঠিক না? মরিয়মের ঘরে দোয়া করছেন, মরিয়মের কাছে চান নাই। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। শুধু পবিত্র জায়গার উসিলা নিছেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, এবার জায়গা প্রমাণ হলো, জায়গায় গেলে কাম হয়, জায়গায় গেলে, আরো জোরে বলুন, জায়গায় গেলে, জায়গায় গেলে কাম হয়। আল্লাহর ওলিদের বাড়িতে গেলে কাম হয়, এটা কোরআন শরীফ দ্বারা প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ের আমার, এবার আপনাদের সামনে প্রমাণ করব। আমাদের দেশে দেখবেন কোনো মানুষ ফিরের কাফরের মধ্যে সুমা দেয়, দেয়নি না? না, ফিরের কাফরের মধ্যে সুমা দেয়, ফিরের হাতে সুমা দেয়। পীরের যে খাটের মধ্যে পীর ঘুমান, ওই খাটের মধ্যে মুরিদে সুমা দেয়, দেয়নি না? না। যে চেয়ারের মধ্যে পীর বসেন, ওই চেয়ারের মধ্যে সুমা দেয়, আসেনি না নাই? এটাও কোরআন শরীফে আসেনি না নাই? এখন আপনাদের সামনে প্রমাণ করব। ও বাবার আমার, ভাইয়ের আমার,